প্রতিটি মহিলারই একটি ইচ্ছা থাকে যে তিনি বয়সের প্রতিটি পর্যায়ে সুন্দর এবং আত্মবিশ্বাসী দেখাবেন। ২০ বছর বয়সের উজ্জ্বলতা আলাদা হয়, ৩০-এর আত্মবিশ্বাস আলাদা এবং ৪০ থেকে ৫০-এর পরের পরিপক্কতায় এক অন্যরকম আভা থাকে। কিন্তু জীবনের ব্যস্ততা, মানসিক চাপ, অনিয়মিত রুটিন এবং ভুল অভ্যাসগুলো প্রায়ই এই প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লান করে দেয়। অনেক মহিলা ভাবেন যে সম্ভবত বয়স বাড়ার অর্থ হল এখন আর মুখ আগের মতো থাকতে পারে না। কিন্তু সত্য এটাই যে সৌন্দর্য কেবল মুখের বলিরেখা বা ত্বকের উজ্জ্বলতা দিয়ে মাপা যায় না। আসল সৌন্দর্য আপনার স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনা থেকে ফুটে ওঠে। বর্তমান বিশ্বে মানুষ তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় দেখানোর জন্য মেকআপ বা দামি পণ্যের সাহায্য নেয়। এই জিনিসগুলো অস্থায়ী উজ্জ্বলতা তো দিয়ে দেয়, কিন্তু দীর্ঘস্থায়ী সৌন্দর্য আপনার অভ্যাস এবং জীবনধারা থেকেই আসে। যদি আপনার ত্বক সুস্থ থাকে, আপনার চোখে উজ্জ্বলতা থাকে এবং আপনার আত্মবিশ্বাস ফুটে ওঠে, তবে আপনি মেকআপ ছাড়াও অত্যন্ত সুন্দর দেখাবেন। সৌন্দর্যের আরেকটি রহস্য হল এটি কেবল বাইরে থেকে নয়, বরং ভেতর থেকেও ফুটে ওঠে। যখন আপনার মন শান্ত থাকে, চিন্তা ইতিবাচক হয় এবং জীবনযাপনের পদ্ধতি ভারসাম্যপূর্ণ হয়, তখন এটি আপনার মুখে নিজে থেকেই দেখা যায়। প্রতিটি মহিলার বোঝা উচিত যে আসল উজ্জ্বলতা অন্য কারো চোখে নয়, বরং নিজের চোখে আসে। যখন আপনি নিজেকে গ্রহণ করেন এবং নিজেকে ভালোবাসতে শেখেন, তখন আপনার উজ্জ্বলতা আরও বেড়ে যায়। এই কারণেই এই ভিডিওতে আমরা সেই 7টি রহস্য নিয়ে কথা বলবো যা আপনাকে প্রতিটি বয়সে সুন্দর রাখতে। এই রহস্যগুলো খুব জটিলও নয় এবং দামিও নয়, বরং এগুলো আপনার দৈনন্দিন অভ্যাসের সাথে যুক্ত ছোট ছোট পরিবর্তন। যদি আপনি এগুলোকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করে নেন, তবে আপনার বয়স কেবল একটি সংখ্যা হয়ে রয়ে যাবে। আপনার সৌন্দর্য, আপনার আত্মবিশ্বাস এবং আপনার ব্যক্তিত্ব প্রতি বছর আরও নিখুঁত হয়ে উঠবে। ১. ত্বকের সঠিক যত্ন। সৌন্দর্যের প্রথম পরিচয় আপনার ত্বক থেকে হয়। যদি ত্বক পরিষ্কার, সুস্থ এবং উজ্জ্বল হয়, তবে আপনার মুখ মেকআপ ছাড়াই আকর্ষণীয় লাগবে। বয়সের সাথে সাথে ত্বকের চাহিদা বদলে যায়, তাই এর যত্ন প্রতিটি দশকে আলাদাভাবে করা উচিত। প্রথমত, ২০ বছর বয়সের কথা বললে এই সময়ে ত্বক তরুণ এবং প্রাকৃতিক উজ্জ্বলতায় ভরপুর থাকে। কিন্তু এই বয়সে মেয়েরা সবচেয়ে বড় ভুল এটাই করে যে তারা ত্বকের যত্নকে অবহেলা করে। এর ফল এই হয় যে পরবর্তীকালে পিম্পলস, দাগছোপ এবং ট্যানিংয়ের সমস্যা বাড়তে থাকে। এই সময়ে সবচেয়ে জরুরি হল আপনি প্রতিদিন ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংকে অভ্যাসে পরিণত করুন। সাথে সানস্ক্রিন ব্যবহার করতে কখনো ভুলবেন না, কারণ সূর্যের রশ্মি ধীরে ধীরে আপনার ত্বকের ক্ষতি করে। এখন ৩০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে ত্বকের প্রাকৃতিক কোলাজেন কমতে শুরু করে, যার ফলে ত্বকের টানটান ভাব ধীরে হতে থাকে। এই সময়ে ত্বকের আর্দ্রতা, হাইড্রেশন এবং পুষ্টির খুব প্রয়োজন হয়। হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি এবং অ্যান্টি এজিং সিরামের ব্যবহার এই বয়সে খুব উপকারী হয়। ৪০ এবং তার পরবর্তী বয়সে বলিরেখা, ফাইন লাইন্স এবং ত্বকের শিথিলতার মতো সমস্যাগুলো সাধারণ হয়ে যায়। এই বয়সে আপনার ত্বকের জন্য রিচ ময়েশ্চারাইজার এবং কোলাজেন বৃদ্ধিকারী পণ্যের প্রয়োজন হয়। সাথে রাতে ঘুমানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নাইট ক্রিম অবশ্যই লাগান। শুধু বাহ্যিক যত্নই নয়, বরং ত্বকের সৌন্দর্যের জন্য ভেতর থেকে পুষ্টিও জরুরি। পর্যাপ্ত পরিমাণে জল পান করা, সবুজ শাকসবজি, ফল এবং ড্রাই ফ্রুটস সেবন ত্বককে ভেতর থেকে গ্লো দেয়। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনির সেবন ত্বককে সময়ের আগে বুড়ো দেখাতে পারে। মনে রাখার মতো বিষয় হল, ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয়, বরং একটি জরুরি অভ্যাস। ছোট ছোট জিনিস যেমন মুখ পরিষ্কার রাখা, ঘুমানোর আগে মেকআপ তোলা, পর্যাপ্ত ঘুম নেওয়া এবং রোদ থেকে সুরক্ষা, এই সব আপনার সৌন্দর্যকে দীর্ঘ সময় ধরে বজায় রাখে। তাই যদি আপনি প্রতিটি বয়সে সুন্দর দেখতে চান, তবে ত্বকের সঠিক যত্নকে আপনার রুটিনের অংশ করে নিন। মনে রাখবেন, মেকআপ সৌন্দর্যকে আড়াল করে, কিন্তু ত্বকের যত্ন সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। ২. হেলদি ডায়েট, সুস্থ খাদ্য তালিকা। সৌন্দর্যের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হল আপনার ডায়েট। আপনি যা খান তা আপনার ত্বক, চুল এবং পুরো ব্যক্তিত্বে পরিষ্কারভাবে ফুটে ওঠে। প্রায়ই আমরা বাইরে থেকে উজ্জ্বলতা পেতে দামি ক্রিম, সিরাম বা মেকআপের সাহায্য নিই, কিন্তু যদি শরীরের ভেতরে সঠিক পুষ্টি না থাকে, তবে কোনো জিনিসই আপনাকে দীর্ঘ সময় সুন্দর রাখতে পারবে না। যদি আপনার খাবারের প্লেটটি রঙিন হয়,
অর্থাৎ তাতে সবুজ শাকসবজি, টাটকা ফল, ডাল, শস্য এবং বাদাম থাকে, তবে ধরে নিন যে আপনি আপনার ত্বক এবং চুলের জন্য প্রাকৃতিক টনিক নিচ্ছেন। সবজি এবং ফলের মধ্যে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টস আপনার ত্বককে ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে, যার ফলে সময়ের আগে বলিরেখা আসে না। ড্রাই ফ্রুটস এবং বীজ যেমন কাঠবাদাম, আখরোট, তিসি এবং চিয়া সিডস আপনার ত্বককে হেলদি ফ্যাট এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দেয়। এটি শুধু আপনার চুলকে মজবুত করে না, বরং ত্বককেও প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে। জলও ডায়েটের সবচেয়ে বড় অংশ। যদি শরীরে পর্যাপ্ত জল না থাকে, তবে ত্বক মলিন এবং নিষ্প্রাণ দেখাতে শুরু করে। সারাদিনে 7 থেকে 8 গ্লাস জল পান করার অভ্যাস গড়ে তুলুন। চাইলে ডাবের জল, গ্রিন টি বা লেবুর জলও অন্তর্ভুক্ত করতে পারেন। এগুলো শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। এখন সেই জিনিসগুলোর কথা বলা যাক যা আপনার সৌন্দর্যকে ধীরে ধীরে নষ্ট করে। সবার আগে হলো অতিরিক্ত চিনি। বেশি চিনি সেবন শুধু ওজনই বাড়ায় না, বরং ত্বকে বলিরেখা এবং দাগছোপ দ্রুত দেখা দিতে শুরু করে। একইভাবে জাঙ্ক ফুড এবং তৈলাক্ত খাবার আপনার ত্বককে তৈলাক্ত করে এবং পিম্পলস তৈরি করে। 3. ঘুম এবং বিশ্রাম। সৌন্দর্যের তৃতীয় বড় রহস্য হল পর্যাপ্ত ঘুম এবং সঠিক বিশ্রাম। আজকের দ্রুতগতির জীবনে আমরা দিন-রাত ছোটাছুটি করি। রাত অবধি মোবাইল চালানো বা কাজ করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন যে ঘুমের অভাব আপনার সৌন্দর্যের সবচেয়ে বেশি ক্ষতি করে? যখন আমরা ঘুমাই, তখন শরীর নিজেকে মেরামত করে। আমাদের ত্বকের মৃত কোষগুলো সরে যায়, নতুন কোষ তৈরি হয় এবং মুখ প্রাকৃতিক উপায়ে রিপেয়ার হয়। যদি আপনি 7 থেকে 8 ঘন্টার পূর্ণ ঘুম না নেন, তবে সবার আগে প্রভাব আপনার চোখে দেখা যায়: ডার্ক সার্কেল, ফোলা ভাব এবং ক্লান্ত চোখ। ধীরে ধীরে ত্বক মলিন এবং নিষ্প্রাণ দেখাতে শুরু করে। ঘুমের অভাব শুধু মুখেই নয়, বরং আপনার পুরো শরীরে প্রভাব ফেলে। এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়, যার ফলে পিম্পলস, চুল পড়া এবং ওজন বাড়ার মতো সমস্যাও সামনে আসে। এই কারণেই ঘুমকে প্রায়ই বিউটি স্লিপ বলা হয়। বিশ্রামের অর্থ শুধু ঘুমানো নয়। সারাদিনের ব্যস্ততার মাঝে যদি আপনি মাঝে মাঝে 10 থেকে 15 মিনিটের বিরতি নেন, গভীর শ্বাস নেন বা চোখ বন্ধ করে শান্ত হয়ে বসেন, তবে এটিও আপনার শরীর ও মনকে আরাম দেয়। প্রতিটি বয়সে ঘুমের প্রয়োজন আলাদা হতে পারে, কিন্তু গড়ে 7 থেকে 8 ঘন্টার ঘুম জরুরি। 20 বছর বয়সে যদি ঘুম পুরো না হয়, তবে হয়তো প্রভাব তাৎক্ষণিক দেখা যাবে না, কিন্তু 30 এবং 40 বছরের পর এটি স্কিন এজিং এবং হেলথ প্রবলেমস বাড়িয়ে দেয়। ঘুমকে উন্নত করার জন্য কিছু অভ্যাস গ্রহণ করা জরুরি, যেমন ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল এবং টিভি বন্ধ করা, ক্যাফেইন, চা, কফি কম নেওয়া এবং রাতে হালকা এবং সময়ে খাবার খাওয়া। চেষ্টা করুন যেন প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ওঠার অভ্যাস তৈরি হয়। বিশ্রাম এবং ঘুমকে আপনার লাইফস্টাইলের অংশ করে নিন, কারণ যদি আপনার ঘুম পুরো হয়, তবে আপনার ত্বক নিজে থেকেই চমকাবে, চোখে সতেজতা থাকবে এবং মুখ মেকআপ ছাড়াই সুন্দর দেখাবে। 4. এক্সারসাইজ এবং অ্যাক্টিভ লাইফস্টাইল। সৌন্দর্যের চতুর্থ বড় রহস্য হল সক্রিয় থাকা এবং প্রতিদিন ব্যায়াম করা। প্রায়ই আমরা ভাবি যে সৌন্দর্যের অর্থ কেবল ত্বক এবং মেকআপ, কিন্তু সত্য এটাই যে শরীরের ফিট এবং সুস্থ হওয়াটাই আসল জেল্লা আনে। যখন আপনি নিয়মিতভাবে ব্যায়াম করেন, তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়, অক্সিজেন এবং পুষ্টি উপাদান ত্বকে সহজেই পৌঁছায় এবং ত্বকে প্রাকৃতিক আভা আসতে শুরু করে। এই কারণেই যারা ফিট থাকে তাদের মুখে সতেজতা এবং উজ্জ্বলতা সবসময় দেখা যায়। অ্যাক্টিভ লাইফস্টাইল মানে কেবল জিমে যাওয়া নয়। আপনি প্রতিদিন 30 মিনিট হাঁটুন, যোগ ব্যায়াম করুন, নাচুন অথবা এমন কোনো কাজ করুন যা শরীরকে গতিশীল রাখে। এমনকি বাড়ির ছোট ছোট কাজ, সিঁড়ি দিয়ে ওঠা বা বাগান করার মতো অভ্যাসগুলো আপনাকে অ্যাক্টিভ রাখে। 20 বছর বয়সে ব্যায়াম আপনার শরীরকে সঠিক শেপে রাখে এবং ত্বকে উজ্জ্বলতা দেয়। 30 বছর বয়সের পর এটি মেটাবলিজম ঠিক রাখে এবং ওজন বাড়া রোধ করে। অন্যদিকে 40 এবং তার পরে এটি হাড়কে মজবুত করে, পেশিগুলোকে সক্রিয় রাখে এবং আপনাকে শক্তিমান অনুভব করায়। আরও একটি বিশেষ কথা, যখন আপনি ব্যায়াম করেন তখন শরীর থেকে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যাকে হ্যাপি হরমোনও বলা হয়। এটি মানসিক চাপ কমায় এবং মুড ভালো রাখে। যখন মন প্রসন্ন থাকে, তখন মুখ নিজের থেকেই উজ্জ্বল হয়ে ওঠে এবং এটাই হলো আসল সৌন্দর্য। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও সক্রিয় থাকা জরুরি। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন, প্রাণায়াম বা গভীর শ্বাস নেওয়ার অভ্যাস আপনার মনকে শান্ত করে।
যখন মন এবং শরীর উভয়ই ভারসাম্যপূর্ণ থাকে তখন আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় দেখায়। তাই মনে রাখবেন, যদি আপনি প্রতিটি বয়সে সুন্দর এবং আত্মবিশ্বাসী দেখতে চান, তবে ব্যায়ামকে আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন। এটি কেবল আপনাকে সুস্থই রাখবে না, বরং আপনার সৌন্দর্যকে ভেতর থেকে ফুটিয়ে তুলবে। 5. স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ নিয়ন্ত্রণ। সৌন্দর্যের পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য হল স্ট্রেস বা মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা। আপনার বয়স 20 হোক বা 50, যদি জীবনে স্ট্রেস বেশি থাকে তবে তার প্রভাব সরাসরি আপনার মুখ, চুল এবং পুরো ব্যক্তিত্বের ওপর দেখা যায়। স্ট্রেসের সবচেয়ে বড় সমস্যা হল এটি আপনার হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। যখন শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে, তখন ত্বকে পিম্পলস দেখা দেয়, চুল পড়তে শুরু করে এবং মুখ ক্লান্ত দেখায়। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে স্ট্রেস থাকলে বলিরেখা এবং ফাইন লাইন্সও দ্রুত দেখা দিতে শুরু করে। এই কারণেই বলা হয় যে স্ট্রেস আপনাকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায়। শুধু শারীরিক নয়, মানসিক সৌন্দর্যের ওপরও স্ট্রেসের গভীর প্রভাব পড়ে। যখন মন অশান্ত থাকে তখন আপনার চোখের উজ্জ্বলতা এবং মুখের সতেজতা কমে যায়। আপনি যতই মেকআপ করুন না কেন, তা আসল ক্লান্তি এবং চাপকে লুকাতে পারে না। এখন প্রশ্ন হল, স্ট্রেস কিভাবে ম্যানেজ করবেন? এর জন্য সবার আগে জরুরি হল আপনি আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন। যেমন সকালে 10 মিনিট মেডিটেশন বা প্রাণায়ামের অভ্যাস করুন। গভীর শ্বাস নিলে মস্তিষ্ক শান্ত হয় এবং শরীর হালকা বোধ করে। দ্বিতীয়ত, আপনার শখের কাজগুলোকে সময় দিন। সেটি গান শোনা হোক, বই পড়া, নাচ করা বা পেইন্টিং, এই সব আপনার মনকে রিল্যাক্স করে এবং স্ট্রেসকে দূরে সরিয়ে দেয়। তৃতীয়ত, নিজেকে সারাক্ষণ কাজে ব্যস্ত রাখার পরিবর্তে মাঝে মাঝে বিরতি নেওয়াও অত্যন্ত জরুরি। 10 থেকে 15 মিনিটের ছোট বিশ্রামও আপনার মুড বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হল পজিটিভ চিন্তা। যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকতে শিখে যান, তবে স্ট্রেস আপনার উপর চড়াও হতে পারবে না। 6. পজিটিভ মাইন্ডসেট এবং আত্মবিশ্বাস। সৌন্দর্যের ষষ্ঠ রহস্য হল আপনার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পজিটিভ মাইন্ডসেট এবং আত্মবিশ্বাস। আসল আকর্ষণ কেবল মুখের উজ্জ্বলতা থেকে আসে না, বরং আসে এই বিষয় থেকে যে আপনি নিজেকে কিভাবে দেখেন এবং দুনিয়ার সামনে কিভাবে উপস্থাপন করেন। যদি আপনার মস্তিষ্ক সবসময় নেতিবাচক চিন্তায় ভরা থাকে, যেমন আমি অতটা সুন্দর নই, মানুষ আমাকে পছন্দ করবে না, বা আমার কাছে বিশেষ কিছু নেই, তবে এই চিন্তা আপনার মুখ এবং ব্যক্তিত্বে স্পষ্টভাবে ফুটে উঠবে। আপনি যতই ভালো পোশাক পরুন বা যতই মেকআপ করুন, আত্মবিশ্বাসের অভাব আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে। এর বিপরীতে, যখন আপনি ইতিবাচক চিন্তা গ্রহণ করেন এবং নিজেকে গ্রহণ করতে শেখেন, তখন একটি অন্যরকম আত্মবিশ্বাস ফুটে ওঠে। এই আত্মবিশ্বাসই আপনার আসল সৌন্দর্য হয়ে ওঠে। মনে রাখবেন, মানুষ প্রায়ই আপনার খুঁতগুলো নয়, বরং আপনার আত্মবিশ্বাসকে লক্ষ্য করে। যদি আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকেন, তবে আপনার উপস্থিতি নিজের থেকেই প্রভাবশালী মনে হয়। পজিটিভ মাইন্ডসেট আনার জন্য সবার আগে নিজেকে ভালোবাসা জরুরি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি সুন্দর, আমিই যথেষ্ট এবং আমি নিজেকে ভালোবাসি। এই ছোট ছোট অ্যাফার্মেশন আপনার ভেতরে বড় শক্তি তৈরি করে। এছাড়া নিজের খামতি বা অভাবের বদলে নিজের গুণগুলোর ওপর মনোযোগ দিন। প্রতিটি মহিলার মধ্যে বিশেষ কিছু থাকে, কারো হাসি সুন্দর, কারো চোখ, কারো স্বভাব। যখন আপনি নিজের এই গুণগুলোকে চিনতে এবং পরিমার্জিত করতে শেখেন, তখন ধীরে ধীরে আপনার চিন্তাও পজিটিভ হয়ে যায়। তাই মনে রাখবেন, সৌন্দর্যের আসল রহস্য কেবল মেকআপ বা পোশাক নয়, বরং আপনার মাইন্ডসেট এবং আত্মবিশ্বাস। যদি আপনার ভেতরে পজিটিভিটি এবং আত্মবিশ্বাস থাকে, তবে আপনি প্রতিটি বয়সে কেবল সুন্দরী দেখাবেন না, বরং অন্যের জন্য অনুপ্রেরণাও হয়ে উঠবেন। 7. স্টাইল এবং প্রেজেন্টেশন। সৌন্দর্যের সপ্তম এবং শেষ রহস্য হল আপনার স্টাইল এবং প্রেজেন্টেশন, উপস্থাপনা। এটি সেই জিনিস যা সবার আগে মানুষের নজরে আসে। আপনার মুখ যতই সুন্দর হোক না কেন, যদি আপনার ড্রেসিং, চলনবলন এবং প্রেজেন্টেশন সঠিক না হয়, তবে আপনার সৌন্দর্য অসম্পূর্ণ লাগবে। স্টাইল মানে কেবল দামি পোশাক পরা বা ট্রেন্ড ফলো করা নয়। আসল স্টাইল হল আপনি কি পরছেন এবং তাতে নিজেকে কতটা আত্মবিশ্বাসী মনে করছেন।
পোশাক সবসময় নিজের বডি টাইপ এবং বয়স অনুযায়ী নির্বাচন করুন। খুব চড়া বা খুব ফ্যাকাশে পোশাক উভয়ই আপনার ব্যক্তিত্বকে চাপা দিয়ে দিতে পারে। সাদামাটা এবং শালীনতার মধ্যে সবসময়ই এক অন্যরকম আকর্ষণ থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাকের পাশাপাশি কালার কম্বিনেশন, রঙের সংমিশ্রণের ওপর নজর দিন। প্রতিটি রং সবার ওপর ভালো লাগে না। নিজের জন্য এমন রং বাছুন যা আপনার স্কিন টোনকে উজ্জ্বল করে এবং আপনাকে সতেজ লুক দেয়। হালকা এবং ক্লাসি রং যেমন প্যাস্টেল শেডস, সাদা, নীল বা হালকা গোলাপি প্রতিটি বয়সের মহিলার ওপর সুন্দর লাগে। শুধু পোশাকই নয়, বরং আপনার হেয়ারস্টাইল এবং মেকআপও প্রেজেন্টেশনের অংশ। হেয়ারস্টাইল এমন হোক যা আপনার মুখে মানায় এবং আপনাকে কনফিডেন্স দেয়। মেকআপ খুব ভারী করার প্রয়োজন নেই। হালকা কাজল, সামান্য লিপ কালার এবং হালকা বেসও আপনার লুককে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। প্রেজেন্টেশনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। মেরুদণ্ড সোজা করে হাঁটা, মুখে হাসি বজায় রাখা এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা, এই সব আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। মানুষ প্রায়ই আপনার হাঁটা চলা এবং কথাবার্তায় প্রভাবিত হয় এবং এটাই আপনার আসল পরিচয় হয়ে ওঠে। আরও একটি ছোট কিন্তু অত্যন্ত জরুরি বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পার্সোনাল হাইজিন। পোশাক যতই ভালো হোক না কেন, যদি তা নোংরা বা অগোছালো হয় তবে পুরো লুক নষ্ট হয়ে যাবে। তাই সবসময় পরিষ্কার, ইস্ত্রি করা এবং পরিপাটি পোশাক আপনার সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে। মনে রাখবেন, সৌন্দর্য ফুটিয়ে তুলতে স্টাইল এবং প্রেজেন্টেশন ততটাই জরুরি যতটা স্কিন কেয়ার বা হেলদি ডায়েট। যখন আপনার লুক মার্জিত হবে, চলন-বলন আত্মবিশ্বাসী হবে এবং হাসি সবসময় মুখে থাকবে, তখন আপনি প্রতিটি বয়সে আকর্ষণীয় এবং সুন্দর লাগবে। সৌন্দর্য কেবল মুখের উজ্জ্বলতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি আপনার অভ্যাস, জীবনশৈলী এবং চিন্তাভাবনার সংমিশ্রণ। বয়স 20 হোক বা 50, সঠিক যত্ন এবং পজিটিভ চিন্তা দিয়ে প্রতিটি মহিলা সুন্দর দেখতে পারেন। আমরা 7টি রহস্য নিয়ে কথা বলেছি: স্কিন কেয়ার, হেলদি ডায়েট, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট, পজিটিভ মাইন্ডসেট এবং স্টাইল। যদি আপনি এগুলোকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে নেন, তবে বয়স বাড়ার সাথে সাথে আপনার সৌন্দর্য কমবে না, বরং আরও বাড়বে। আসলে যখন আপনি হেলদি খাবার খান এবং শরীরের খেয়াল রাখেন, তখন আপনার ত্বক প্রাকৃতিকভাবে গ্লো করে। ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট মুখকে ফ্রেশ এবং রিল্যাক্সড রাখে। অন্যদিকে ফিটনেস এবং ব্যায়াম আপনার চলাফেরায় এক অন্যরকম আত্মবিশ্বাস ফুটিয়ে তোলে। আর সবচেয়ে বড় শক্তি হল পজিটিভ মাইন্ডসেট। যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন এবং নিজেকে গ্রহণ করেন, তখন আপনার আভা অন্যের কাছে পৌঁছায়। পোশাক এবং স্টাইল আপনার প্রেজেন্টেশনকে পূর্ণতা দেয়, কিন্তু আসল সৌন্দর্য আপনার চিন্তা এবং আত্মবিশ্বাসের মধ্যে লুকিয়ে থাকে। এই সৌন্দর্যই আপনাকে প্রতিটি বয়সে বিশেষ এবং আকর্ষণীয় করে তোলে। তাই মনে রাখবেন, সুন্দর দেখানোর জন্য দামি মেকআপের প্রয়োজন নেই, বরং এই 7টি সহজ অভ্যাসের প্রয়োজন। এগুলো আপন করে নিন এবং দেখুন কিভাবে আপনার বয়স কেবল একটি সংখ্যা হয়ে দাঁড়াবে এবং আপনার ব্যক্তিত্ব সবাইকে নিজের দিকে টেনে নেবে।